এই দেখো, ওখানে মাটির টাকা রাখার ব্যাংক বিক্রি করছে, তুমি আমাকে একটা কিনে দাও না। এই যে দিদি, এই যে দাদা, এখানে আসুন। এখানে অনেক মাটির তৈরি জিনিস পাওয়া যায়, নিয়ে যান। কাকু কাকু, এই মাটির ব্যাংকটা কত টাকা? আমু, আমার কাছে এখন টাকা নেই, তোকে এইসব নিতে হবে না, আমি পরে তোকে কিনে দেব। না মা, আমাকে একটা মাটির ব্যাংক তোমাকে কিনে দিতেই হবে, আমি ওখানে অনেক পয়সা জমা করব। দাদা, এই মাটির ব্যাংকটার দাম কত? দিদি, বেশি না, 10 টাকা। দাদা, আমার কাছে 5 টাকা আছে, এই 5 টাকাতে কি মাটির ব্যাংকটা দেওয়া যাবে? আচ্ছা বেশ বেশ, নিয়ে যান। অনেক ধন্যবাদ কাকু। এই যে মাটির ব্যাংকটা দে, এক্ষুনি না হলে ভেঙে ফেলবি। দেখ রামু, তোর জন্য কাকুটার 5 টাকা লস হয়ে গেল, যখন পয়সা হবে কাকুটাকে দিতে হবে। আচ্ছা মা, আমি আর এমনটা করব না। মা, তোমরা অনেকক্ষণে বাজার গিয়েছো, এখন আসলে? তুমি জানো না আমাকে বনে যেতে হবে কাঠ আনতে? দি, আমার জন্য দেরি হয়েছে, চল আজকে তোকে একাই যেতে হবে না, আমিও তোর সঙ্গে যাচ্ছি। মা, মাটির ব্যাংকটা দাও, আমি ঘরে রেখে আসি। তোকে নিতে হবে না, আমি তো ঘরে যাচ্ছি, আমি সেখানে রেখে দেব। দিদির সঙ্গে বনে যা কাঠ কুড়োতে। ভাই, বাড়িতে চাল ডাল কিছু নেই, তুই মাটির ব্যাংক কেন কিনতে গেছিস বল তো? মাটির ব্যাংকে তো অনেক দাম নিয়েছে। মাটির ব্যাংক কিনলে তো হবে না, সেখানে টাকা রাখবে কোথা থেকে বল তো? আমাদের কাছে তো কোনো টাকা নেই। দিদি, এসব কথা পরে বলিস, চল চল আগে বনে যাই। অন্তরা, বেশি গভীর বনে যাস না, এই কাছ থেকেই কিছু কাঠ নিয়ে আয়। আচ্ছা মা, ঠিক আছে, আমরা গভীর বনে যাব না। তারপর 2 ভাই বোন মিলে কাঠ কুড়ানোর জন্য বনের উদ্দেশ্যে রওনা দেয়। দিদি, মাটির ব্যাংকটায় টাকা জমাতে হবে, কিন্তু টাকা কোথায় পাবো বল তো? ভাই, শুনেছি জঙ্গলের ভিতরে অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে, জঙ্গলে তো কেউ যায় না, তাই ফুলগুলো কেউ ছিঁড়ে না। আমরা যদি সেই ফুলগুলো ছিঁড়ে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করি, আমাদের অনেক টাকা হয়ে যাবে। কিন্তু দিদি, মা যে বনের ভিতরে যেতে বারণ করেছিল। ও কিচ্ছু হবে না ভাই, এখনো তো সন্ধ্যা হয়নি, আমি যাব আর এক্ষুনি আসবো, তুই এখানের কাঠগুলো কুড়িয়ে নে। আম্মু কাঠ কুড়োতে থাকে, ও মেঘা বনের ভিতরে যায়। যা ভেবেছিলাম তাই, এখানে তো অনেক ফুল, তাড়াতাড়ি ঝটপট কয়টা ছিঁড়ে নি। এই ফুলগুলো দেখলে সবাই কিনতে চাইবে, খুব সুন্দর দেখতে। 2 ভাই বোন ফুল ও কাঠ নিয়ে বাড়িতে চলে আসে। মেঘা, এত ফুল কোথায় পেলি? তুই জঙ্গলের ভিতরে গেছিস? আমি তোকে বারণ করেছিলাম না? মা, এত সুন্দর ফুল দেখে নিজেকে সামলাতে পারিনি, ফুল ছিঁড়তে গিয়েছিলাম। ফুলগুলো দিয়ে কি করবি? এগুলো কে নেবে তোর? হ্যাঁ ভাই, আর আমি বাজারে যাচ্ছি, যদি কারো পছন্দ হয় তো নেবে। ও মেঘা বাজারে ফুল নিয়ে বসে। মা দেখো, ফুলগুলো কত সুন্দর, চলো না দুটো নিয়ে নিই। বাচ্চারা, তোমরা এত সুন্দর ফুল কোথা থেকে পেয়েছো? আর এই ফুলগুলোর দাম কেমন? কাকিমা, এই ফুলগুলো আমরা বন থেকে নিয়ে এসেছি, আর একটা ফুলের দাম 5 টাকা। ঠিক আছে, আমাকে রজনীগন্ধা আর একটা গোলাপ ফুল দিয়ে দাও। এভাবেই কিছুক্ষণের মধ্যে রামু ও মেঘার সব ফুল বিক্রি হয়ে যায়। দিদি, আমাদের সব ফুল বিক্রি হয়ে গেছে, চল এখন বাড়িতে যাই। হ্যাঁ ভাই, চল, আজকে 500 টাকা ইনকাম হয়েছে, আজকে সব টাকা মাটির ব্যাংকে জমা করব। এভাবেই তারা বন থেকে ফুল নিয়ে এসে বাজারে বিক্রি করত। তারা সব টাকা মাটির ব্যাংকে জড়ো করত। জানিস ভাই, মাটির ব্যাংকে 10,000 টাকার মতো যখন জড়ো হবে, তখন ওই টাকা দিয়ে আমাদের ভাঙা বাড়িটা সারাই করতে হবে। ও, জমিদার খবর পাঠিয়েছে, জমিদারের কাছ থেকে যে আমি 8,000 টাকা ধারে নিয়েছি, আজকেই তা ফেরত দেওয়ার তারিখ,
কিন্তু আমার কাছে তো টাকা নেই, কিভাবে আমি ওনাকে দেব? জমিদার বলেছে টাকা না দিতে পারলে আমাদের বাড়িটা ওনার নামে করে নেবেন। হ্যাঁ গো, তাহলে এখন কি হবে বলো তো? বাচ্চাদের নিয়ে আমরা কোথায় যাব বলো তো? হারান, বাড়িতে আছিস? বাইরে বেরিয়ে আয়। জমিদারের ডাক শুনে হারান বাইরে যায়। জমিদার মশাই, আসুন আসুন, ঘরে আসুন। আমি তোর এখানে বসতে আসিনি। তোর কি টাকার কথাটা মনে নেই নাকি? যা তাড়াতাড়ি টাকাটা নিয়ে আয়। জমিদার মশাই, আমরা টাকাটা জোগাড় করতে পারিনি, আপনি 2 দিন সময় দিন, আমরা আপনার টাকার ব্যবস্থা করছি। না না, আর আমি সময় দিতে পারবো না। আমি বাড়ি থেকে জমির কাগজ নিয়ে আসছি, তুই সেখানে সই করে দিবি, তোর এই বাড়ি আমার নামে হয়ে যাবে। এখন এইসব কথা হচ্ছিল, মেঘা সেখানে চলে আসে। কাকু, আমি আপনাকে টাকা দেব, দাঁড়ান, আমি ঘর থেকে এক্ষুনি আসছি। মেঘা ঘর থেকে টাকা নিয়ে এসে জমিদারকে দিয়ে দেয়। জমিদার সেখান থেকে চলে যায়। মেঘা, তুই এত টাকা কোথায় পেয়েছিস? কোনো জায়গা থেকে চুরি করিসনি তো? বল সত্যি করে আমাদের। তারপর মেঘা তার মাকে সব ঘটনা খুলে বলে। আরে, আজকে তোদের জন্য বাড়িটা রক্ষা পেল, না হলে তো আমাদের পথে বসতে হতো।